কই শুনছো? বালতিটা নিয়ে আসো। অনেক বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি দুধ বাজারে নিয়ে যেতে হবে। তা না হলে দুধ বিক্রি করতে পারবো না। শোনো, আমি বাজারে যাচ্ছি, তুমি লালুকে খেতে দাও। আমি এসে ওকে নাওয়ায় মাঠে নিয়ে যাব। কিছু কাঁচা বাজার নিয়ে এসো। কি রমিজ, আজকে এত দেরি করলা যে? না মানে, হ্যাঁ আজকে একটু দেরি হয়ে গেল আর কি। তো বাবু, আপনাকে দুধ দিব? দিবা মানে তোমার বালতিতে যা আছে সব দিয়ে দাও, আজকে বাড়িতে মেহমান আসবে, তাই তোমার ভাবি পায়েস রান্না করবে। তাছাড়া তোমার লালুর দুধ ছাড়া তোমার ভাবি আবার পায়েস রান্না করে তৃপ্তি পায় না। আমাকে সাপ সাপ বলে দিছে রমিজের লালুর দুধ ছাড়া অন্য কোনো গরুর দুধ আনবা না। তাই তো তোমার জন্য সে কতক্ষণ ধরে বসে আছি। বলেন কি বাবু? নাও নাও, এবার দাও তো দেখি। নেন বাবু। কত হলো? আজ্ঞে বাবু, 2 কেজির একটু বেশি। আপনি আমাকে 2 কেজির দাম দেন। কই গো বউ, এই নাও তোমার বাজার। লালুকে খাইতে দিছো? হ্যাঁ, দিছি। তাহলে এবার আমাকে কিছু খাইতে দাও দেখিনি। খেয়ে দে লালুকে নিয়ে বের হবো। যাও, মুখ হাত ধুয়ে আসো, আমি খাবার বাড়ছি। যাও লালু, এখন তুমি ঘুরে ঘুরে ঘাস খাও। আমি ওই গাছের নিচে বসে আছি, কেমন?
কই গো, শুনছো? বাইরে কুকুর ডাকছে। গিয়ে দেখো তো কি হলো, এভাবে কুকুর ডাকছে কেন? কে আমার এত বড় সর্বনাশ করলো? আমার লালু নেই, আমার লালু চুরি হয়ে গেছে। লালু, লালু, লালু কই? এখন আমি কি করব? আমার লালুকে কোথায় পাবো? আমরা এখন কি করব? গরুটাই তো ছিল সব। আমি খুঁজে আনবো লালুকে, যেভাবেই হোক। গতকাল রাতে আমি দেখেছি ৩ মাথার মোড়ের পাশে একজন গরু নিয়ে যাচ্ছিল। আমার সন্দেহ হয়। চাচা, মাঠের পাশে যে জঙ্গলটা আছে, সেই জঙ্গলের ভিতরে একটা লোক গরু বেঁধে রেখেছে। আমি দুধ দুয়াতেও দেখেছি। আমার মনে হলো ওই আপনারই গরু। বলিস কি রে? চল তো গিয়ে দেখি। রে, ওটা তো আমারই গরু। শোন, তুই এক কাজ কর, দৌড়ে যা, মোড়লকে সব খুলে বলবি আর তাকে সাথে করে নিয়ে আসবি। আমি ততক্ষণ ওই ঝোপে লুকিয়ে লুকিয়ে দেখি ও কি করে। ঠিক আছে চাচা, আমি এক্ষুনি যাচ্ছি। মোড়ল সাহেব আসছেন। দেখেন মোড়ল সাহেব, ওই যে আমার লালু এই জঙ্গলে বেঁধে রেখেছে। ব্যাটাকে দড়ি দিয়ে আচ্ছে করে বেঁধে নিয়ে চল, তারপর দেখছি। রমিজ, যাও, তোমার লালুকে নিয়ে বাড়ি যাও।